নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। দেখবেন বাড়ির কাছে সব কিছু হলেই যে সেখানে চট করে যাওয়া যায় এরকম কিন্তু না। সেরকম আমারও একটা পরিস্থিতি হয়েছিল। যেমন আমাদের এখানে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে গাঁও বালা আর কি। যাই হোক, সেদিন আমার বোনের শ্বশুরমশাইয়ের একটু শরীর খারাপ ছিল, তো ওনাকে দেখতে যাওয়ার ছিল, তো গিয়েছিলাম সেখানেই। তো তারপরে আসার পথে তো ভাবলাম একটু এখানের খাওয়া যাক। তো বেসিক্যালি মোমোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু যাই হোক মোমোটা ছিল না, অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 11টা মতো বেজে গিয়েছিল। তো মোমোটা না থাকার জন্য নিয়েছিলাম একটু চাউমিন। তো বাড়ির সামনে হয়েছে ঠিকই, কিন্তু তবুও বললাম না, বাড়ির সামনে থাকলেই যে সবসময় আপনি পাবেন এরকম কিন্তু না। সেরকম হয়ে গেছে আমার পরিস্থিতি। ছেলে বলেছিল মোমো আনতে, কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে তো মোমোটা আর হয়নি। তো একটু চাউমিন নিয়ে এসেছিলাম, কারণ বিরিয়ানি আর নিয়ে আসিনি, কারণ বাড়িতে রান্না করেছিলাম। আর ছেলে যেহেতু আবদার করেছিল খাবে বলে, কিছু তো একটা আনতে হবে ওর জন্য। তো তার জন্য ভাবলাম একটু চাউমিনই নিয়ে যাই, একটুখানি টিফিন করে নেবে। যাই হোক, সেই চাউমিনটাই খেয়ে দেখছিলাম। তো সত্যি কথা বলতে ভালোই হয়েছে, খারাপ না। মোটামুটি স্বাদ ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ লাগেনি, ভালো হয়েছে খেতে মোটামুটি। তো গাঁওবালা, আপনারা যারা যারা মেচোগ্রামে আসবেন অবশ্যই একবার এই রেস্টুরেন্টে ঢুকে যাবেন, খাওয়া দাওয়া সেরে যাবেন। আমাদের গ্রাম মেচোগ্রাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এখানে দুটো সস দিয়েছিল, আমি সস ছাড়া আগে খেতে শুরু করে দিয়েছিলাম আর কি। তো তারপরে এখানে কেটে বললাম একটু সসটা ছড়িয়ে দিই, তারপরেই নালে খাওয়া যাবে। তো সসটা ছড়িয়ে ভালো করে মেখে দিচ্ছি, তারপরে মা ছেলে খাবো। আমার হাজব্যান্ড আবার অত খান না, অত পছন্দ নেই আর কি তার। আমার মা ছেলে মিলেই দুজনে খেয়ে নিলাম।